আমার ভাইরা রে, বিদায় হজ পালন করে আসার পর আমার নবী মোস্তফায় বিদায় হজ পালন করে 18 জিলহজ 9 তারিখে আরাফাতের কাজ শেষ করে, আর 10 তারিখে আরাফাতে 9 তারিখে মক্কার কাজ শেষ করে 10 তারিখে আরাফাতে আমার নবী সনক্য সাবির মধ্যে দুইটা উঠে একাত্র কইরা আমার নবী উটের পৃষ্ঠে উঠে বলতেছে, ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, তোমরা কি আমাকে ভালোবাসো? কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত পরিবার আপনার চরণ মোবারকে কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে তাহলে শোনো, আজ থেকে 4 দিন পর আমি পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব। তখন সলক্ষ সাবি কই ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিয়ে গেলে কি করে আপনার ইসলামকে ধর্মকে আমরা ধরে রাখবো? আমার নবী বললেন, আমি দুইটা বিরহ বস্তু থুয়ে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত, হ্যাঁ দরদ। একটা সাবি কই হুজুর গো, কোরআন না হয় বুঝলাম, কিন্তু আহলে বাইয়াতটা কি? তখন আমার নবী বললেন, আহল মানে আমার পরিবার আর বায়াত মানে আমার বর্জক। একটা সাবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো পরিবার নাই, আপনার 14 জন স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী সন্তান হয়েছে, 11 জনের হয় নাই। 3টা স্ত্রী মিলে 3টা স্ত্রী মিলে 3টা ছেলে হয়েছে, আর 4টে মেয়ে হয়েছে। 4টা মেয়ের নাম ফাতেমা, জয়নব, উম্মি কুলসুম। 3টা ছেলের নাম তৈয়ব, তাহের আর মীর কাসেম। হুজুর গো, আপনার তো ছেলে সবই মারা গেছে, আপনার বংশ কই? তখন আমার নবী বললেন, আনা আলিউন মাওলা, মাওলা আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী হাসান হোসাইন হইতে। আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, তোমরা শুনে রাখো, আলী হবে তার মাওলা। সুবহানাল্লাহ। তোমরা যারা আমার কাছে বায়াত গ্রহণ করছো, তোমরা প্রত্যেকেই আলীর কাছে বায়াত গ্রহণ করো। তখন আমার আল্লাহর ওহী দিল, বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। কোরআনের কোথায় আছে? তোর কোনো বাপ থাকলে জিজ্ঞেস কর যা। কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে বলা হয়েছে, যিনি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। তোর আর একটা বাপ কুষ্টিয়ার দরবে লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। হ্যাঁ, তে কি কম বাজান, পোলাপান মানুষ। হ্যাঁ, তা তুমি এমন কিছু কইও না, আনোয়ার সরকারকে তুমি চেতাইও না। আমি সেটা কইতে যাই মনে, বাবা একটু হিসাব কিতাব করে গান গাইও, তুমি চাইবা আমি তোমারে দেবো। আগে একটা গান গাই দাও। ও শিষ্য, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি। আমার বাবার লগে টাঙ্গাইলের একজন বিখ্যাত বাউল সাধক সুশীল আমার বাবার লগে গান গাইতো, তারা বন্ধু মানুষ। তার গানটাই জায়গায় না দিলি নয় তোমার ব্যবহারে। হ্যাঁ, ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সেজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। এদের মতন কিছু শিষ্যর জন্য আজকে তরিকতের কলঙ্ক। এরা কয় স্বামী যদি মরে যায় আর একটা বিয়ে বসা যায়, হ্যাঁ, পীর যদি ভালো না হয় আর একটা পীর ধরা যায়। আরে ভাই করে না এটাই কি কোমরে, তোরকে কপাল খুব ভালো। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, আরে নয়নে তার রাইকো সদা, আদবে করো সেজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেশা মাতা কেউ বেশো না মরণেরই আগে, লুভি মন মন রে, বেশা মাতা কেউ বেশো না মরণেরই আগে। দুদাল বান্দা কলে মাসে, দুদাল বান্দা কলে মাসে, দুদাল বান্দা কলে মাসর বিচার হবে, গুরু তাকে ভাব বুঝে নেওয়া আগে, গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা
গুরু শিষ্যের বাড়ি কামিরুল চিশতি বাবা। আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আস্তে এখন অনেক শিষ্য আছে গুরু যদি বাড়িতে আসে, এমনি কি আমি মুখ খারাপ করি বাবা? গুরু বাড়িতে এলে ওই বেড়াই করে কি, গুরু বাইরে দরবার রুমে থুয়ে ওই শালায় বউ নিয়ে যা ঘরের মধ্যে দরজা লাগায়। পীর বাড়িতে গেলে যদি তোর আদব কায়দা বিবেকে বুদ্ধি, আদব কায়দা বিবেকে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে না আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেকে বুদ্ধি, আদব কায়দা বিবেকে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রইছে গে, আরে মন রে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রইছে গে, তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও। আমার কামিরুল চিশতি আমার শফিকুল বাবার বাড়িতে আসছে। কামিরুল চিশতির পানি তৃষ্ণা লাগছে, এটা মুখে বলতে হবে কেন? শফিকুল বুঝতে হবে আমার দয়ালের এখন পানি তৃষ্ণা লাগছে। সাধারণ বিষয় নয় আনিস রে, তুমি যেভাবে পাল্লা করতেছো, যদি কোনো কুজাত ভক্ত থাকে আর আরো কুজাত হয়ে যাইব। কুরসিন কালো তোমার দ্বারাই ভক্তের কোনো উন্নয়ন হবে না। হ্যাঁ, এই জন্য আমি বলতে চাই, গুরু শিষ্য গান গাইতে চাইলে প্রকৃত ভক্ত হইও, আর প্রকৃত ভক্ত হইতে গেলে আগে গুরুর কাছে যা গাবিন হইও। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। বাবা ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরুর অতি প্রিয়, আরে সাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। ওরে ইশারাতে বুঝে নিও বাবা কি ধন গুরুর অতি প্রিয়, আরে চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। ওরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে, ওরে লুভি মন মন রে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে। প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও তোমার গুরুর হাতেই ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে, গুরু ওরে গুরুর ভাব বুঝে নাও আগে।